আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আপনি যে কথাগুলো শুনতে চাচ্ছেন সেগুলো হয়তো আপনার জীবনের সবচেয়ে দরকারি কথা। আপনি কি এমন কেউ যে অনেক দিন ধরে দোয়া করছেন কিন্তু কোনো উত্তর পাচ্ছেন না? রাতে চোখের পানি ফেলছেন, মনে মনে বলছেন, ইয়া আল্লাহ, আর কত? যদি আপনার বুকের ভেতরেও এই প্রশ্নটা থাকে, তাহলে আমি কসম করে বলছি, এই ভিডিওটা শেষ না করে উঠতে পারবেন না। আজ আমি আপনাকে এমন এক আমলের কথা বলবো যেটা কোরআন ও হাদিসে প্রমাণিত, যেটা আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। মাত্র 3 দিন, শুধু 3 দিন এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়লে কিভাবে আল্লাহর রহমত নেমে আসে, কিভাবে বন্ধ দরজা খুলে যায়, কিভাবে দোয়ার সাথে সাথেই কবুল হয়, ইনশাআল্লাহ আজ সব কিছু দলিল সহ, আবেগ সহ আপনাকে বুঝিয়ে বলবো। স্বাগতম জানাচ্ছি আপনাকে আপনার প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের আলোতে, যেখানে আমরা কথা বলি আল্লাহর রহমত, ক্ষমা আর ফিরে আসার পথ নিয়ে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনই ভিডিওটিতে একটা লাইক দিন, কারণ আজকের এই ভিডিওটা হয়তো কারো জীবনে আশার আলো জ্বালিয়ে দেবে, আর আপনার একটা লাইক এই দাওয়াতকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে। চলুন শুরু করি আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন আমাদের জীবনের এমন অনেক কষ্ট, দোয়া কবুল না হওয়ার এমন অনেক কারণ আছে, যেগুলোর মূল হচ্ছে অজান্তে করা গুনাহ। আমরা অনেক সময় নামাজ পড়ি, দোয়া করি, কান্না করি, কিন্তু তবুও দোয়ার দরজা যেন বন্ধই থেকে যায়। তখন মনে প্রশ্ন জাগে, ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি তাদের বলেছিলাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরা নূহ 10-11। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেবেন। আবু দাউদ। তাহলে ভেবে দেখুন, মাত্র 3 দিন মন থেকে আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ কিভাবে আপনার জন্য দরজা খুলে দিতে পারেন। কেন ইস্তেগফার দোয়া কবুলের সবচেয়ে দ্রুত আমল? প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি দোয়া কবুল হতে হলে বড় বড় আমল করতে হবে, অনেক কষ্টের ইবাদত করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিছু আমল আছে যেগুলো খুবই সহজ, অথচ আল্লাহর কাছে ভীষণ প্রিয়। ইস্তেগফার ঠিক তেমনই একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিনে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। তিনি বলেছেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। সাহিহ বুখারী। এখন একটু ভাবুন, যিনি নিষ্পাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি এত বেশি ইস্তেগফার করেন, তাহলে আমাদের কত বেশি করা উচিত? কারণ আমাদের দোয়া আটকে যায় গুনাহের কারণে, আমাদের চোখের পানি আটকে যায় অহংকারের কারণে, আর আমাদের কান্না অনেক সময় আল্লাহ পর্যন্ত পৌঁছায় না অন্তরের পবিত্রতা না থাকার কারণে। আস্তাগফিরুল্লাহ মানে শুধু মুখে বলা নয়, এর মানে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দুর্বল, আমি আপনার দিকে ফিরে আসছি। এই অনুভূতি নিয়ে যখন আপনি ইস্তেগফার করবেন, তখন আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণ করেন এবং তিনি দয়ালু। 3 দিনের ইস্তেগফারের সঠিক নিয়ম। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি আপনাকে সেই গুরুত্বপূর্ণ কথাটা বলতে যাচ্ছি, যেটার জন্য আপনি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন। এই 3 দিনের ইস্তেগফার কোনো জাদু নয়, এটা আল্লাহর কাছে ফিরে আসার এক পবিত্র পদ্ধতি। প্রথম দিন, নিজের গুনাহ মনে করুন, বড় হোক বা ছোট, প্রকাশ্য হোক বা গোপন। নিজের ভেতরে একবার বলুন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি। তারপর একান্তে বসে চোখের পানি নিয়ে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। দ্বিতীয় দিন, ইস্তিগফারের সাথে অনুতাপ যোগ করুন, শুধু মুখে নয়, অন্তরে ব্যথা নিয়ে বলুন। নামাজের পরে, বিশেষ করে ফজর বা এশার পরে আবারও 100 বার পড়ুন। পড়ার সময় মনে মনে বলবেন, ইয়া আল্লাহ, আমি আর এই গুনাহে ফিরতে চাই না। তৃতীয় দিন, আশা নিয়ে ইস্তেগফার করুন, কারণ আল্লাহ বলেন,
আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 53। এই দিন ইস্তেগফার শেষে হাত তুলে নিজের মনের সবচেয়ে গভীর দোয়াটা চাইবেন। কান্না এলে থামাবেন না, কারণ আল্লাহ ভাঙা হৃদয় ফিরিয়ে দেন না খালি হাতে। দোয়া কবুল হওয়ার আগে আল্লাহ যে লক্ষণগুলো দেখান, প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই বলে আমি তো 3 দিন ইস্তেগফার করলাম কিন্তু কিছুই হলো না। আসলে আমরা ফলাফল খুঁজি চোখ দিয়ে, কিন্তু আল্লাহ কাজ করেন হৃদয়ের ভেতরে। দোয়া কবুল হওয়ার আগেই আল্লাহ কিছু নীরব লক্ষণ দেখাতে শুরু করেন। প্রথম লক্ষণ, আপনার অন্তর হালকা হয়ে যাবে। যে কষ্টটা বুকের ভেতর চাপা ছিল সেটা একটু হলেও কমবে। এটা কোনো কাকতাল নয়, এটা আল্লাহর সাকিনা। দ্বিতীয় লক্ষণ, নামাজে মন বসতে শুরু করবে। আগে যে নামাজ বোঝা লাগতো এখন সেটাই শান্তি লাগবে, কারণ আল্লাহ যাকে কাছে টানেন তার ইবাদত সহজ করে দেন। তৃতীয় লক্ষণ, গুনাহ থেকে ঘৃণা আসবে। যেই কাজটা আগে স্বাভাবিক লাগতো এখন সেটাই অস্বস্তিকর লাগবে। এটাও দোয়া কবুলের এক বড় ইশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। বুখারী। আপনি যদি এই পরিবর্তনগুলো নিজের ভেতরে অনুভব করেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেননি, তিনি শুধু সঠিক সময়ের জন্য প্রস্তুত করছেন। ইস্তেগফারের পর যে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। প্রিয় ভাই ও বোনেরা, যখন আপনি 3 দিন মন থেকে ইস্তেগফার করলেন, নিজের ভেতরটা আল্লাহর সামনে খুলে দিলেন, এখন সময় এসেছে আশার সাথে দোয়া করার। মনে রাখবেন, ইস্তেগফারের পরে করা দোয়া কখনোই খালি ফেরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ লজ্জা বোধ করেন যখন কোনো বান্দা তার কাছে হাত তোলে তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দেন। তিরমিজি। ইস্তেগফারের পরে 2 হাত তুলে বলুন, ইয়া আল্লাহ, আপনি যেভাবে আমার গুনাহ মাফ করেছেন ঠিক সেভাবেই আমার এই দোয়াটাও কবুল করুন। আমার কষ্টের শেষটা আপনি জানেন, আমার চোখের পানির দাম আপনি জানেন। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হয়তো আল্লাহ আপনাকে সাথে সাথে দিচ্ছেন না, কারণ তিনি একটু ভালো কিছু দিতে চান, অথবা হয়তো দেরি করছেন কারণ আপনি এখনও আরও কাছে আসছেন। ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি আজ থেকে এই 3 দিনের ইস্তেগফার শুরু করবেন? কমেন্টে শুধু লিখুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়কে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি কখনো চান না তার কোনো বান্দা নিরাশ হয়ে ফিরে যাক। আমরা অনেক সময় ভাবি আমাদের গুনাহ অনেক বেশি, আমাদের দোয়া কবুল হওয়ার যোগ্যতা নেই, কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমত আমাদের সব গুনাহের চেয়েও বড়। মাত্র 3 দিন, শুধু 3 দিন মন থেকে আস্তাগফিরুল্লাহ বলা মানে নিজের ভাঙা হৃদয়টা আল্লাহর হাতে তুলে দেওয়া। আপনি যখন বলবেন, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, তখন আল্লাহ বলবেন, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হয়তো আজই আপনার সমস্যা শেষ হবে না, কিন্তু আপনার অন্তর বদলে যাবে। আর যখন অন্তর বদলে যায় তখন আল্লাহর সাহায্য আসতে দেরি হয় না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই ভিডিও শেষ করে 1 মিনিট চুপ করে বসুন, চোখ বন্ধ করে শুধু বলুন আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহর কাছে আপনার সবচেয়ে গোপন দোয়াটা চাইনুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ডাক শুনবেন। আপনি কি আজ থেকেই শুরু করবেন? আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন।